অনেকেই এসে দেখি আপনাদেরকে বলবে, বিশেষ করে আমি আমার পেশেন্টদের থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছি, যে ডাক্তারবাবু ল্যাপারোস্কোপি করলে যদি কিছু ভেতরে থেকে যায়। বিশ্বাস করুন, একদম ভ্রান্ত ধারণা। আমি দায়িত্ব নিয়ে বলছি, ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য কখনো কোনো কিছু ভেতরে থেকে যেতে পারে না। যদি ল্যাপারোস্কোপিক সার্জারির পর কোনো কিছু ভেতরে থেকে যায়, সেটা কিন্তু কখনোই এরম ভাবা উচিত নয় যেটা ল্যাপারোস্কোপিক সার্জারি। সেখানে প্রত্যেকটা অপারেশনের একটা বিভিন্ন পদ্ধতি আছে। কখনো কোনোটা জিনিস রেখে আসা হয়, সেটা ওপেন সার্জারি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আর ওই যে পুরোটা কিভাবে বেরোবে আর কিভাবে বেরোবে না, সেটা তো আপনার ডাক্তারবাবু ঠিক করবে। আরো আমি আমার পেশেন্টদের বলি যে আপনার যদি তাতেও কোনো সন্দেহ থাকে, বেস্ট হচ্ছে আপনি বাড়ি যান, অপারেশনের পর আপনি বাড়ি চলে যান। বাড়ি গিয়ে আপনি আপনার চয়েসের কোনো একটা সেন্টার ল্যাবরেটরিতে গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিন যে ডাক্তারবাবু কিছু ফেলে এলো কিনা, কিছু রয়ে গেল কিনা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরম ঘটনা ঘটে না, এগুলো সবই ভ্রান্ত ধারণা। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আজকের যুগে ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং হয়তো কিছুদিন বাদে এই ল্যাপারোস্কোপিক সার্জারির নেক্সট ভার্সন রোবোটিক সার্জারি পর্যন্ত চলে এসছে কলকাতায়। সো জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আমরা আশা করব আপনাদের যে কোনো রকম সমস্যার জন্য বা কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা আসুন, কথা বলুন। আমরা আপনাদেরকে আরো ভাবে সাহায্য করতে পারি, বিভিন্ন লিটারেচারের হেল্প দিতে পারি, যেগুলো দেখে পড়ে শুনে আপনারা বুঝুন। বুঝে একটাই রিকোয়েস্ট করব, সাধারণ লোকের কথায় বিভ্রান্ত না হয়ে ডাক্তারবাবুর কাছে আসুন, ডাক্তারবাবুর থেকে শুনুন অ্যাকচুয়াল ব্যাপারটা কি। নমস্কার।